আইপিএল প্রচুর রোজগারের সিস্টেম আছে। আর আচ্ছা, আপনি কি জানেন আইপিএল এর এত পরিমাণ অর্থ উপার্জন কোথা থেকে হয়? বলছি, সাবস্ক্রাইব করে ফলো করো। প্রথম, মিডিয়া সম্প্রচার। আপনি আপনার প্রিয় খেলোয়াড়রা খেলা দেখবেন। প্রত্যেকটি খেলোয়াড় কিন্তু বিভিন্ন দলে খেলছে। টিভি বা মোবাইলে দেখার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করাতে হবে। আর আইপিএল শুরু হওয়ার আগে থেকেই ব্রডকাস্টাররা তাদের মিডিয়া রাইটস কিনে রাখে। এই অর্থ আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলি অবশ্যই পেয়ে থাকে। দ্বিতীয়, মাঠের টিকিট বিক্রি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি 7টি করে হোম ম্যাচ আয়োজন করে থাকে। এর ফলে বিপুল পরিমাণে একটা টিকিট বিক্রি হয়, তার অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলো তো পেয়েই থাকে। তৃতীয়, স্পন্সরশিপ। আপনি লক্ষ্য করবেন প্রত্যেকটা টিমের জার্সিতে, ক্যাপে, হেলমেটে অনেক কোম্পানির লোগো থাকে। এই লোগো লাগিয়ে রাখার জন্য বিপুল পরিমাণ টাকা ফ্র্যাঞ্চাইজিগুলি পেয়ে থাকে, যে স্থান দখল অনুসারে নির্দিষ্ট প্রাইজ মানি সবাই পেয়ে থাকবে। এছাড়া ক্রিকেট শো, পপুলার খেলোয়াড়ের ইন্টারভিউ এবং খেলোয়াড়দের নিয়ে ডিজিটাল কন্টেন্ট বানিয়ে প্রচুর পরিমাণ রোজগার করে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক থেকে। আর কন্ট্রোভার্সারি হলে তো পয়সা হি পয়সা।